আর যদি এর মধ্যে কোনো ভুল বা বেয়াদবি হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবেন। নিশ্চয়ই আল্লাহর কাছে গণনার মাস 12টি। আল্লাহর কাছে 12টা মাস, যা নির্দিষ্ট রয়েছে আল্লাহর কিতাবে। একটা কালাম পাখি আছে, নির্দিষ্ট করে দেয় কালাম পাখি। সেদিন থেকে, যেদিন তিনি আসমান জমিন সৃষ্টি করেন, আসমান আর জমিন যখন সৃষ্টি করেন সর্বপ্রথম, সেই সময় থেকে এই 12টা মাস আল্লাহ আল্লাহ তৈরি করেন। 12টা মাস, সেইটা 12টা মাসের মধ্যে চারটে মাস হচ্ছে নিষিদ্ধ মাস, অর্থাৎ হারাম। মানে ওই মাসে কোনো হারাম কাজ করা যায় না। এই জন্য মাসটার নাম হচ্ছে হারাম মাস। মানে ওই খারাপ কাজ ওই 4 মাসে করা যাবে না, নিষেধ। এই 4 মাসের মধ্যে হচ্ছে একটা হচ্ছে রজব মাস, আর জিলকদ মাস, জিলহজ মাস আর মুহররম মাস। এই 4টে মাস হচ্ছে খুব মর্যাদাশালী। এই মাসে কোনো ঝগড়া বিবাদ করা যাবে না, কোনো খারাপ কাজ করা যাবে না, শুধু ইবাদত বন্দেগী আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবেই ইবাদত বন্দেগী করেছে। এইটা হচ্ছে আরবি সনের প্রথম মাস। আমাদের যেমন বাংলা সনের প্রথম মাস কোনটা? বৈশাখ। ইংরেজি মাসের প্রথম মাস হচ্ছে জানুয়ারি। আর এই আরবি মাসের প্রথম মাস হচ্ছে মহরম মাস। এই মাসটা আরবি মাসের প্রথম মাস। এই মাসে 10 তারিখকে আশুরা বলা হয়। এই মাসে আজকে 7 তারিখ, আশুরার সামনে আসছে। সোম, মঙ্গল, বুধ, 8, 9, 10, এই 10 তারিখে আশুরা। এটা গুরুত্বপূর্ণ, এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বরকতময়, ফজিলতের মাস। এই যে মহরম মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, খুব ফজিলতের মাস, বরকতপূর্ণ মাস। এ মাস উত্তম মাস। এই মাসে গুরুত্ব তাৎপর্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে ইরশাদ করেন, নিশ্চয়ই আকাশ ও পৃথিবীর সৃষ্টির দিন থেকে আল্লাহর বিধানে মাসের সংখ্যা 12টি, তার মধ্যে 4টি মাস সম্মানিত, যথা জিলকদ, জিলহজ, মুহররম ও রজব। এই 4টে মাস, এই 4টে মাস হচ্ছে সম্মানিত মাস। এই 4টি মাসের মধ্যে মহরম হলো অন্যতম। এই 4টে মাসের মধ্যে মহরম মাসটাই শ্রেষ্ঠ মাস। এই মাস বেদনা ও শোকের মাস, শুকরিয়া ও নাজাতের মাস, রহমত ও বরকতের মাস। এই মাসে আল্লাহ তাআলা বান্দাদের উপর অসংখ্য নিয়ামত দান করেছেন। এই মাসের 10 তারিখে সংঘটিত হয়েছে কারবালার ঐতিহাসিক মর্মান্তিক ঘটনা। কারবালার প্রান্তরে এজিদের সঙ্গে আমাদের ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ হয়েছিল। খুব স্মরণীয় ঘটনা। সেখানে উনি শহীদ হয়েছিলেন। শহীদ হওয়ার একমাত্র কারণ হলো একটা হকের সঙ্গে লড়াই, হক, সত্যের মিথ্যার লড়াই। তিনি সত্য পথে ছিলেন, আর বিপরীত তিনি অসত্যের উপরে ছিলেন। তাই কোনো মতেই তিনি সত্য ত্যাগ করেননি। তিনি জানতেন যে কারবালার প্রান্তের যুদ্ধে আমি শহীদ হয়ে যাব, তবুও তিনি ওখান থেকে নড়েননি এক পা। আমি শহীদ হয়ে যাব, কিন্তু সত্য প্রচার থাকবে। আজকে হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। যাওয়ার পরে কি হলো? যেদিন থেকে উনি শহীদ হয়েছেন সেই দিন থেকে এই দিনটাতে সারা বিশ্বের মানুষ চোখের পানি ফেলছে তার জন্য, আর দোয়া করছে। হোসেন রাজার জন্য দোয়া করছে আর চোখের পানি ফেলে কাঁদছে তারা। আর যারা তাকে শহীদ করেছে তাদের জন্য লানত দিচ্ছে সারা বিশ্বের মানুষ। কিয়ামত পর্যন্ত চলবে এই লানত তাদের উপরে। আর কিয়ামত পর্যন্ত আমার হোসেন রাদিয়াল্লাহু উপরে আমরা চোখের পানি ফেলে দোয়া করবো, তার জন্য সবসময় দোয়া করবো। হ্যাঁ, তাই কারবালার প্রান্তরে যে যুদ্ধ, সত্য মিথ্যের লড়াই, তিনি যদি একটা কথা বলতেন তাহলে আর যুদ্ধ হতো না। অথচ
অন্যায়ের কাছে নত স্বীকার করতে হতো, কিন্তু তিনি জানে আমার জীবন চলে যাবে, জীবন যায় যাক, কিন্তু আমার কথা যেন না নড়ে, আমি যে কথা দিয়েছি সেইটা আমি রক্ষা করব। কথা রক্ষা করা বলেছে, যারা ওয়াদা খেলাপ করে, ওয়াদা করেছিল, কি ওয়াদা করেছিল, যখন মাবিয়া, উনি সাহাবা, উনি খেলাফত পেয়েছেন ওখানকার, উনি যখন মারা গেলেন ওনার ছেলে এজিদ নিজেকে খলিফা বলে ঘোষণা করেছে, অথচ ওই পদটা পাওয়ার যোগ্য হচ্ছে হোসেন রাজি আল্লাহ তাআলা। অজয় হোসেন রাজি আল্লাহ তাআলা ওই পথের ওই পোস্টের দাবিদার। আর কুফা থেকে সব কুফাবাসীরা সব চিঠি লিখে লিখে পাঠাতে হোসেন রাজি আল্লাহর কাছে, যে আপনি এখানে চলে আসুন, আমরা আপনার কাছে বয়াত হব, আপনি ইমাম, আপনি আমাদের এখানে নামাজ পড়ান, এখানে থাকুন। আর এজি, সে তো নারী লোভী, চোর, বদমাইশ, সে খলিফা দাবি করছে, ওটা হবে না, আমরা ওকে মানবো না, আপনি চলে আসুন বলে হাজার হাজার চিঠি লিখেছে ওনার কাছে। সেই চিঠির পরিপ্রেক্ষিতে উনি বলেছেন আমি ওখানে যাব, তোমরা আমাকে সাহায্য করবে তো? বলছে হ্যাঁ যাব আমি। উনি এই কথা বলেছেন, আমি যাব, ওদের কাছে অঙ্গীকার করেছে যাব বলে। হোসেন রাজি আলাদা বলেছে আমি যাব ওখানে, অঙ্গীকার করে। এইবার যাওয়ার সময় মাত্র 70-80 জন লোক, আর মেয়ে ছেলে পিলে করে এই 100 জন হবে, এইরকম নিয়ে একটা কাফেলা যাচ্ছে। উনি জানেন যে আমি ওখানে যাব, হাজার হাজার লোক আমাকে সমর্থন করবে, জানেন, তাহলে আমি বেশি লোক নিয়ে যাব না, এই লোক আর ওরা থাকলে যথেষ্ট হবে। ওখানে গেল, কাছাকাছি যখন হয়ে গেছে, তখন এজিদের দল বলে লোক পাঠালো, 1000 সৈন্য সামন্ত পাঠিয়ে দিল, যে বলো তোমরা গিয়ে হোসেন রাজি তাআলার পিছনে থাকবে সব সময়, ওদের বেরুতে দেবে না, ওরা যখন আমাদের ঘাটিতে ঢুকেছে তখন আর বেরুতে দেবে না, ওদের যুদ্ধ করি ওরা শেষ হয়ে যাবে। মাত্র 70-80 জন লোক, আর এদের 70-80 হাজার কত সৈনিক, এদের কোনো কিছু হলো না। ওদের কৌশল করে নিয়ে গেল, নিয়ে এমন একটা জায়গায় তাঁবু করালো, কাঁটা আগুন সেখানে, আর পানি বন্ধ করে দিলে, ফোরাত নদীর পানি বন্ধ করে দিল, মরুভূমি জায়গা, আর সেখানে পানি যদি না পাওয়া যায়, মানুষ পানির জন্য কত কষ্ট হয়, পানি বন্ধ করে দিলে জি, এখন পানি পায় না, ছোট বাচ্চা পানি পিপাসায় ছটফট করছে, তাকে নিয়ে কোলে করে নিয়ে নদীর কাছে গিয়ে বলছে ভাই, ছোট শিশু, এ তো কোনো অপরাধ করেনি, একে একটু পানি খেতে দাও। তার উত্তরে ওরা একজন তীর মেরে শিশুর উপরে তীর মারলো, বুক থেকে ফুড়ে তীরটা চলে গেল। সেই অবস্থায় বাচ্চাটাকে এনে ওর মায়ের কাছে দিয়ে বলছে এই নাও, তোমার ছেলে আর পানি চাইবে না কোনোদিন। এইরকম অত্যাচার করেছে। ইমামের যুদ্ধ হলো, তার মাথা কেটে নিয়ে চলে গেল। ওরা বলেছে হোসেনের মাথা কেটে না আমাদের চাই। সেই দিন থেকে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যতদিন থাকবে ততদিন ইসলাম জগতের মানুষেরা, ইসলাম প্রেমিক মানুষেরা আমার এই হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলার জন্য কাঁদবে, চোখের পানি ফেলবে, তার জন্য দোয়া চাই, আর ওদের জন্য লানত করবে, ওদের লানত হবে। যে ওনার ওনার নামটা কি, এজিদ, যে এজিদ পানি বন্ধ করেছিল, পানি খেতে দেয়নি, 2 বছর রাজত্ব চালিয়েছে ভালো, 2 বছর পরে পানি খেলে তার সারা শরীর জ্বলে যেত, পানি খেলে তারা শরীরে জ্বালা জ্বালা আরম্ভ হয়ে যেত, আজ পানি আর খেতে পারতো না। কুকুর যেমন জিভ বের করে হাঁপায় দেখেছেন, ওই রকম জিভ বের করে হাঁপাতো খালি, পানি খেতে পারতো না। পানি ছেড়ে গেল, যে পানি বন্ধ করেছিল তার পানি খাওয়া শেষ, ছেড়ে দিল, পানি খেতে পারতো না। কত ডাক্তার করেছে, কবিরাজ করেছে, কোনো কাজ হয়নি। হ্যাঁ। আর একদিন ওর ছেলেকে ডেকে বলছে বাবা, আমার তো এই অবস্থা, তুমি সিংহাসনের দাবিদার, তুমি সিংহাসনে বসো। ও বলছে ইমাম হোসেনের রক্তে যে সিংহাসন রঞ্জিত হয়েছে, ওই সিংহাসনে আমি বসবো না, আমি ওই সিংহাসনে বসবো, আমি তোমার ওই সিংহাসন চাই। এইরকম
করে ছেলেও সিংহাসনে নেন। এবার এজিদ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আসার আগে একটা লোক পাঠিয়েছে ওখানে, একটা গুপ্তচর পাঠিয়েছে। সেই গুপ্তচর গিয়েছে, বলে তুমি দেখো দেখো সেখানকার খবরটা কি। গুপ্তচর গিয়েছে, গেলে যখন গেছে তখন ওখান থেকে বহু লোক, প্রায় হাজার হাজার লোক ওনার পেছনে, 40,000 লোক ওনার পেছনে এসে সমর্থন করে এজিদের বাড়ি ঘেরোয়া করে, বলে আমরা হোসেনকে সমর্থন করি, আমরা এজিদকে সমর্থন করি। ঘেরোয়া করেছে। ঘেরোয়া করার পর উনি যাকে পাঠিয়েছে তিনি বলছে তাহলে তো আমার, ওনার এখানে আমাদের ওনার আধিপত্য বেশি আছে, কাজে এখানে আসতে ওনার বাধা নেই। এইবার কি করলো ওরা, এইবার আসরের নামাজ পড়তে গেছে যখন, সব লোক পেছন থেকে পালিয়ে গেছে, একটা লোক আর নেই, মাত্র 5-6 জন আছে। নামাজ পড়া হয়ে যাওয়ার পরে দেখলো তারাও নেই, সব চলে গেছে। তখন উনি মসজিদ থেকে বেরিয়ে লোকের ঘরে ঘরে গিয়ে বলছে, আমি ভাই, আমি তো আহলে লোক, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের লোক, হোসেন রাদিয়াল্লাহু তাআলার দলের লোক, আহলে বয়তের লোক আমি, তা আমার একটু ঘরের দরজাটা খোলো, আমাকে একটু জায়গা দাও। কেউ জায়গা দিল না। এক বুড়ি মেয়ে জায়গা দিল, সেখানে থাকলো। ওই বুড়ি ছেলে ছিল খুব বদমাইশ, সে ওই রাত্রে গিয়ে আহ এজিদের মন্ত্রী জিয়াদের কাছে গিয়ে বলে দিয়েছে আমাদের ঘরে একজন লোক আছে, সে মানে ওই আহ, এর লোক, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলার লোক। এই লোক পাঠিয়ে তাকে ধরে নিয়ে কতল করে দিয়ে, কতল করে মুন্ডুটা কেটে দিয়ে মসজিদে ঝুলিয়ে রেখেছে, আর শরীরটা কাটা শরীরটা ঘোড়ার পায়ে বেঁধে সারা গ্রাম ঘুরিয়েছে, যাতে হোসেন রাদিয়াল্লাহু তাআলার জন্য কেউ সাহায্য না করে। এই দৃশ্য দেখার জন্য এইরকম করি। হোসেন রাদিয়াল্লাহু তাআলা এ খবর পাইনি, উনি চলে এলেন। যখন এসেছেন, এসে জিজ্ঞেস করছে লোকেদের, কয়েকজন লোক এলো ওই কুফার লোক, তাদের বলছে বাবা কুফার অবস্থাটা কি? বলছে অবস্থা সবই আপনার দিকে, সবার মন আছে কিন্তু তরবারি ধরবে ওদের দিকে, মানে ভয়ে ওদেরকে এমন করেছে যে ওরা আর তোমার পক্ষে কেউ দাঁড়াবে না। সবাই বলছে হোসেন ফিরে এসো, কেউ না, আর ওখানে গেলে তোমার অবধারিত মৃত্যু। বলছে না, আমি তো কথা দিয়েছি আমি যেতে পারবো না। বলে দেখো তুমি যাও, কিন্তু ওই মেয়ে ছেলে পিলে কাউকে নিয়ে যাবে না, তুমি যাও, পুরুষ লোকদের নিয়ে চলে যাও। কারো কথা শুনে বললেন আমার যেতেই হবে। সবাই 100 লোক ধরে ওনার অনুরোধ করেছে, পায়ে ধরেছে যে হোসেন তোমার পরিণাম মৃত্যু, তোমার বংশ ধ্বংস হয়ে যাবে ওখানে গেলে, তুমি যেও না, তুমি ফিরে এসো। তখনও ফিরে আসার সময় ছিল, রাস্তায় যেখানে এরা বলছে ফিরে আসার সময় ছিল, কিন্তু ফিরে এলো না। বলেন আমি কথা দিয়েছি যাব, আমার মৃত্যু হয় সেও ভালো, কিন্তু আমি এই কথা ফেল করতে পারবো না। তাহলে আজকে কথা রেখেছে, ন্যায়ের উপরে ছিল, সত্যের উপরে ছিল বলি আজ সারা বিশ্বের মানুষ তার জন্য কাঁদে। আর এই কথা যদি না রাখতো তাহলে 2 নম্বর হয়ে যেত লোক, তাহলে আর বিশ্বের লোক আর বিশ্বাস করতো, কাঁদতো, আর কিয়ামত পর্যন্ত লোক কাঁদতে থাকবে হোসেন রাদিয়াল্লাহু তাআলার জন্য। এবং তার জন্য সমস্ত বিশ্বের মানুষ দোয়া করবে তার জন্য। তা সেই দিনটা আগামী বুধবার মনে হয় হবে 10ই মহরম। ওই 10ই মহরম তারিখে উনি শহীদ হয়েছিলেন কারবালার প্রান্তে। তা এই আশুরার রোজার, এই আশুরা, ওই 10 তারিখে আশুরা, এই রোজা, এই মাসের রোজার ফজিলতটা কি? মহরম মাসকে সহি হাদিসে আল্লাহর মাস বলে আখ্যায়িত করা হয়েছে। সহি হাদিসে বলা হয়েছে যে এই মহরম মাসটা হচ্ছে আল্লাহর মাস, এই বলে সম্বোধন করা হয়েছে আল্লাহর মাস এটা। এ মাসে নফল রোজাকে সর্বোত্তম নফল রোজা বলে উল্লেখ করা হয়েছে। এই মাসের যে নফল রোজা, সর্বোত্তম রোজা, সবচেয়ে উত্তম রোজা হচ্ছে এই নফল রোজা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আশুরার রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরাম ও উম্মতগণকে রোজা রাখার জন্য উৎসাহ দিয়েছেন। তিনি নিজে রোজা রেখেছেন আর তার উম্মতগণকেও উৎসাহ দিয়েছে রোজা রাখার জন্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখেছেন আর তার উম্মতগণকে সবাইকে বলেছেন যে এই মাসে রোজা রাখো।
আল্লাহর রোজা হাদিস হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আশাবাদী যে আশুরার রোজার ওসিলায় আল্লাহ তাআলা অতীতের 1 বছরের সাগীরা গুনাহ মাফ করে দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই হাদিস বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আশাবাদী, মানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করেছেন যে হ্যাঁ আমি আশাবাদী যে আশুরার রোজার ওসিলায় আল্লাহ তাআলা অতীতের 1 বছরের সাগীরা গুনাহ মাফ করে দেবে। 1 বছরের সাগীরা গুনাহ, এই যদি এই আশুরার মাসে রোজা রাখা যায় তাহলে 1 বছরের সাগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আর একটা হাদিস আছে, যে ব্যক্তি মুহররম মাসে যে কোনো তারিখে রোজা রাখে, এই মুহররম মাসের যে কোনো তারিখে রোজা রাখে, মুহররম তো শুরু হয়ে গেছে, আজকে 7 তারিখ, এই মাসের যে কোনো তারিখে রোজা রাখে, ওই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 1 মাস রোজা রাখার সওয়াব দান করেন। 1 মাস রোজা রাখার সওয়াব, তাহলে কত নেকি বলুন, কার বল। আচ্ছা, আর একটা হাদিস আছে দেখুন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার দিন তার পরিবার পরিজনের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে, আল্লাহ তাআলা সারা বছর তার ভালো খাবারের ব্যবস্থা করবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই আশুরার দিনে তার পরিবারের লোকের, অর্থাৎ নিজের ছেলে মেয়ে মা বাপ ভাই বোন এদেরকে ভালোভাবে খাওয়ায়, আশুরার দিনে ভালোভাবে খানা খাওয়ায়, সারা বছর আল্লাহ ওই রকম ভালো খানা খাওয়ার তৌফিক তাকে দেবে। তাহলে কি রকম দিনটা, কত বুজুর্গ দিন, কত মকবুল দিন, কত বরকতপূর্ণ দিন। তাহলে আর একটা হাদিস, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার দিবসে রোজা রাখবে, আল্লাহ পাক তার আমলনামা 60,000 বছরের রোজা এবং রাত জেগে ইবাদত করার সমান সওয়াব দান করেন। আর একটা হাদিসে বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আশুরার দিবসে রোজা রাখবে, যে ব্যক্তি আশুরার দিবসে, তাহলে আশুরার দিবস হচ্ছে 10ই মুহররম, আশুরার দিবসে রোজা রাখবে, আল্লাহ তার আমলনামায় 60,000 বছরের রোজা, 60,000 বছরের রোজা কত গোনা যাবে, 60,000 বছরের রোজা এবং রাত জেগে ইবাদত করার সওয়াব দান করবে। আমরা 60,000 বছর বাঁচবো কি? কিন্তু ওই আশুরার দিনে রোজা করলে 60,000 বছরের সওয়াব পাবো আমরা। রোজার 60,000 বছরের রোজা, কত রোজা হবে সেই রোজার সওয়াব পাবো। আর আর কি পাবো না, রাত জেগে 60,000 বছর রাত জেগে ইবাদত করলে যে সওয়াব পাবে সেই সওয়াবটা পাবে। তাহলে আল্লাহ কত মেহেরবান, এক একটা ওকে দিয়ে আমাদের গোনা মাফ করানোর চেষ্টা করেছেন আমার আল্লাহ, যাতে আমরা গোনা মাফ করতে করাতে পারি। আমার আল্লাহ কত মেহেরবান। হ্যাঁ, সামান্য অজু করে, ভালো করে অজু করে, অজু শেষ হয়ে যাবে, দাঁড়িয়ে কলেমা শাহাদাত পড়বে, তাহলে কি হবে, জান্নাতের 7টা দরজা খুলে দেয়, তুই যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে। এটা পারবে না কেউ? কত সহজ। তাহলে আমাদের জন্য আল্লাহ কঠিন করেছে কিছু? সহজ করে দি। তুমি নামাজ পড়ো, দাঁড়িয়ে পড়তে পারো না, বসে পড়ো, বসে পারো না, শুয়ে পড়ো। অজু করলে পানি তোমার গায়ে লাগানো যাবে না, ডাক্তার বলেছে ঠান্ডা পানি দিয়ে অজু করা যাবে না। আর গরম পানি সবসময় কেউ করেও দিতে পারবে না, কি করবে, একটা মাটি রেখে দেবে, মাটি তৈম করে তৈমে অজু হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। তাই ইসলামটা কঠিন কি? সহজ, খুব সহজ করে দিয়েছে আমাদের কাছে আল্লাহ। এই যদি এখন যদি আমরা না করি, অনেক ছেলেরা এখন করে না, এসব করতে চায় না, এসব গল্প কাহিনী, ওরা বলে এসব গল্প কাহিনী, এসব আমরা মানি না, আমরা চোখে না দেখে কিছু বলতে পারবো না, আমরা যেটা চোখে দেখবো সেইটা বিশ্বাস করি। কিন্তু বাতাসটা দেখা যায় বাবা,
বাতাসটা দেখা যায়? বাতাসের রং কি রকম? বাতাস কিরকম বাতাসের ওজন আছে, কিন্তু ওজন আছে, সব কিছু আছে। এই বাতাস দেখা যায়? তো বাতাস যদি দেখা না যায়, তাই বাতাসটা গ্রহণ করো কেন? বাতাসটা দিও না, আর বন্ধ করে দাও, নাক বন্ধ করে রেখে দাও। দাও, দেখে দাও কতক্ষণ পাইবে। এটাও বিশ্বাস হয় না। আবু জমজমের পানি তো সবাই খাচ্ছে না, সারা বিশ্বের লোক খাচ্ছে। কত বছর ধরে, কত বছর ধরে এই পানি খাচ্ছে, কিন্তু একটুখানি কূপ, এতটুকু কূপ, সে 1 ইঞ্চি পানি কমাতে পারিনি এখন সারা বিশ্বের লোক। বলো বাবা, আমাদের পুকুর বা দিঘি যদি থাকে কারো, আর এই বিশ্বের লোক যদি একদিন খায়, সব শুকিয়ে দেয়। কিন্তু এই একটা ছোট্ট কুয়ার পানি সারা বিশ্বের মানুষ খাচ্ছে, 1 ইঞ্চি কমাতে পারি। তাহলে বিশ্বাস হয় না আল্লাহ? বিশ্বাস হয়? বিশ্বাস হবে। বিশ্বাস যাদের মধ্যে একটু ঈমান আছে তারা বিশ্বাস করবে, আর যারা বেপরোয়া হয়ে গেছে বিশ্বাস করবে না। হ্যাঁ, মরা মানুষ যদি এসে বলে, বাবা কবরে আমার এইরকম আযাব হয়েছে, তোরা আর নামাজ ছাড়িস নি, তবুও সে বিশ্বাস করবে। সে মনে করবে এই কিছু নয়, এটা ভুল, এই মনে করবে। যাই হোক, এই যুবক ছেলেরা এসে নামাজ পড়ে না। অনেক ছেলে আসে, হুজুর আমি, আমার খুব অসুবিধা হচ্ছে, আমার রোগ হয়েছে, ডাক্তার কাছে যাচ্ছি, ডাক্তার দেখে ফটো করেছে, এসব করেছে, বলছে ওকে, তোমার কোনো রোগ নেই। আমি, বাবা তোমার সুদের সঙ্গে যোগ আছে কি? বলছে জি হুজুর, আমার সুদের সঙ্গে যোগ আছে, আমি একটা লাইফ ইন্স্যুরেন্স করি। কেউ বলে আমি ফিক্সড ডিপোজিট করেছি, কেউ বলে আমি বন্ধনের টাকা নিয়েছি, এই না সুদের সঙ্গে জড়িত। কেউ বলে আমি একটা জিনিস বন্ধক দিয়ে টাকা নিই। আমি বলবো, ওই তো তোমার বাবা রোগের কারণ, তুমি ওইটা শোধ করে দাও, তোমার রোগ সেরে যাবে। এই এই হাজার হাজার লোকের মধ্যে এইসব সমস্যা রয়েছে। তারা সুদের সঙ্গে যুক্ত, সুদের সঙ্গে যুক্ত তারা। তাদের রোগ সারবে না, রোগ হচ্ছে, শরীরে যন্ত্রণা হচ্ছে, পরীক্ষা হচ্ছে, ফটো হচ্ছে, রক্ত পরীক্ষা হচ্ছে, কিচ্ছু পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? ওই যারা সুদের সঙ্গে যুক্ত থাকবে তাদের রোগ ধরা যাবে না। কি রোগ হয়েছে ডাক্তার ডায়াগনোসিস করতে পারবে না। ওইটা শোধ করে দিই, রোগটা আস্তে আস্তে আল্লাহ সারিয়ে দেবে। আল্লাহ বলে, বিমারি আমি দিই এবং সারাইও আমি। ইমানদারের রোগ হলো, সেরে গেল, আর সে যেন একটা সদ্যজাত শিশুর মতো হয়ে গেল, তার আগে পিছে কোনো গোনা থাকলো না। এইরকম আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করার জন্য অনেক কিছু করেছে। আমরা আল্লাহর হুকুমটা আসলে মানি। আর আমাদেরই তো দোষ, আমরা ছেলেদের ঠিক মতো মানুষ করতে পারি। ছেলে যখন হয়েছে, ছেলের জন্য লাইফ ইন্স্যুরেন্স করে রেখেছি, ছেলে 30 বছর বয়সে লাইফ ইন্স্যুরেন্স টাকা 30 লাখ টাকা পাবে। তখন ওর বিয়ে টিয়ে দিতে হবে, ওর সুবিধে হবে। বাড়ি করে দিয়েছি, গাড়ি করে দিয়েছি, জমি 50 বিঘে কিনে দিয়েছি, যে ও জীবন ভর যেন কোনো কষ্ট না হয়। দিয়েছো, তুমি মরে গেলে এইবার ওই 30, মানে সব চলে গেল, টাকাও চলে গেল, জমি চলে গেল, পাকা বাড়ি বিক্রি হয়ে গেল। এখন রাস্তায় কুড়ে ঘর বেঁধে আছে, বাস করছে, তাল পাতার ঘর বেঁধে বাস করছে। এরকম ঘটনা কারোর চোখে পড়েছে কি, দেখেছেন? আপনাদের জীবদ্দশায় দেখেছেন যে যে বাপ ধনী এরকম ছিল, ছেলে এখন রিক্সা চালায়? পড়েছে চোখে? পড়েছে কারো? বাস্তব জিনিস এটা। তাহলে আমি যেটা করে গেলাম ছেলের জন্য, ভুল করে গেলাম ওটা। ছেলে সুখে থাকবে বলে করে গেলাম, কিন্তু পারলো না। আর তুমি থাকবে সেখানে গিয়ে, তুমি কি কিভাবে থাকবে তার জন্য কিছু তো করলে না একবার। তুমি ছেলের জন্য দুনিয়াতে সব করে দিলে, পাকা বাড়ি গাড়ি এটা সেটা করে দিলে, আর তোমার মৃত্যুর পরে যেখানে থাকবে সেখানে তোমার থাকতে হবে, তার জন্য তুমি কিচ্ছু করলে না। তাই তুমি কি, তোমার কোনো বুদ্ধি আছে না জ্ঞান আছে? তুমি ভালো মানুষ, শিক্ষিত, লেখাপড়া শিখেছো, বোকা কোনটা? তোমার কোনো মূল্য আছে? তুমি কোথায় থাকবে সেটা আগে দেখো, তোমার জায়গাটা ঠিক করো, তারপর ছেলের দাও। না, ছেলের ভালো কি থাকবে, কিন্তু দেখা যাচ্ছে ছেলে আর ভালো নেই। যেই বাপ মরে গেল, জমি বিক্রি করা শুরু করলো। সে তো কাজ করেনি, খাটেনি খুটিনি, ওই জমি বিক্রি করবে, খাবে।
এইভাবে। আর বন্ধু বান্ধব তার অভাব নেই। অসৎ বন্ধুর সঙ্গে মিশবে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সৎ সঙ্গে যদি কোনো খারাপ লোক মেশে সে ভালো হয়ে যাবে, আর কোনো ভালো লোক যদি খারাপ সঙ্গে মেশে সে খারাপ হয়ে যাবে। এটা চিরন্তন সত্য। এটা এটা আমাদের মানতে হবে। পরীক্ষা করে দেখবেন, ভালো লোকের ছেলে খারাপ লোকের সঙ্গে মিশে খারাপ হয়ে যাচ্ছে, আর খারাপ লোকের ছেলে ভালো লোকের সঙ্গে এসে ভালো হয়ে যাচ্ছে। চোর একটা জমাতের সঙ্গে গিয়ে তার দেশের লোক তাকে কেউ দেখতে পারে না, আর এত চোর মানে মার্কা মারা লোক হয়ে গেছে। তার সবসময় লোক দেখলেই ঘেন্না করে, বলে চোর, ডাকাত, চোর। সে আর যন্ত্রণা সহ্য না করে বলে একটা জমাত, যারা লোকের এই নামাজের কথা বলে, এ করে সে করে, এই ভালো কথা বলে, তার একটা জমাত যাচ্ছে, ও সেই জমাতের সঙ্গে মিশে গেছে। তো তুমি কে? বলে বাবা আমি একটা লোক, আমি যাব আপনাদের সঙ্গে, যাব আপনাদের সাহায্য করব, ব্যাগ ট্যাগ বয়ে নিয়ে যাব, বাবা আমি যাব। তা বলে আচ্ছা এসো বাবা। তা সে গেল। সে তো চোর, ওরা জানে না। সে ওদের সঙ্গে গিয়ে দেখে যেখানে যাচ্ছে ওই ওদের যেমন যত্ন সেবা করছে, ওকেও সেই রকম যত্ন করছে। ওদের যেমন খাওয়া দিচ্ছে, ওকেও সেরকম খাওয়া দিচ্ছে। ওদের যেমন শোয়ার জায়গা করে দিচ্ছে সুন্দর, ওকেও করে দিচ্ছে। ওর সবাইকে ভালোবাসছে, ওকেও ভালোবাসছে। ওরা জানে না তো এরা চোর। চোর মনে করলো সর্বনাশ, আমি চোর, আমাকে এত যত্ন করছে, আমি যদি ভালো হয়ে যাই তাহলে কিরকম যত্ন হবে। সেই দিন থেকে চুরি ছেড়ে দিলেছে। তাই ভালো লোকের স্বভাবতে ভালো, তাই কালাম পাকে বলেছে তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদী লোকের সঙ্গে থাকো। বলেছে সত্যবাদী লোক কারা? কামেল ওলি আল্লাহরা সত্যবাদী লোক। এই কামেল ওলি আল্লাহ সিলসিলা ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত থাকবে। তার প্রমাণটা কি? আমার আল্লাহ বলেছেন যে আমি এই কালাম পাক নাজিল করেছি, এটা আমি কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব, হেফাজত করবো আমি কিয়ামত পর্যন্ত। তা আমার আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত কালাম পাক সংরক্ষণ করেন, তাহলে আমাদের কালাম পাকের ওজিফা, সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস সংরক্ষিত হবে ইনশাআল্লাহ। তাহলে হাক্কানি জীবন ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে, এটা নিঃসন্দেহে বলা যায়। দলিল হিসেবে বলছি যে আমার আল্লাহ পাক যদি কালাম পাক সংরক্ষিত করেন, করবেনই, তিনি বলেছেন আমি করবেন নিশ্চয়ই, তাহলে আমাদের এই ওজিফা সংরক্ষিত হয়ে থাকবে, কিয়ামত পর্যন্ত চলবে। কাজী আমাদের এই দরবারে আমরা পেয়েছি, আমাদের নসিব খুবই বুলন্দ নসিব। আমার মোর্শেদা বলেছেন যে যারা হাক্কানি আঞ্জুমানে এসেছে তাদের নসিব খুবই বুলন্দ। যে দরবারে এলে শুধু আদবের সঙ্গে বসলে 100 বছরে বেরিয়ে ইবাদতের সওয়াব হয়। আর আমার মোর্শেদ শ্রী আজল গাজী রহমতুল্লাহ কি বলেছেন, যে যদি কেউ এই দরবারে এসে বলে যে হে আল্লাহ, আমি কামেল মুর্শিদ শ্রী আজল গাজী রহমতুল্লাহ দরবারে এসেছি। আজান গাজী রহমতুল্লাহ, আজান গাজী রহমতুল্লাহ খুব বুজুর্গ মানুষ ছিলেন, বড় কামেল ওলি আল্লাহ। হ্যাঁ, তা ওনার দরবারে এসেছি, ওনার দরবারে কিরকম আদর, কিভাবে বসতে হয় আমি জানি না। কিভাবে ওনার দরবারে আমি বসবো আল্লাহ, এই বলে ভয়ে ভয়ে যে বসে গেল। আমার মোর্শেদ বলছে ওই লোকটা, আমি 8টা মোর্শেদের খেদমত করে যে নেকি অর্জন করেছি, ওই লোকটা সেই নেকির হকদার হয়ে যাবে। তাহলে এই দরবারটা কি আছে বাবা? আসল কথা থেকে অনেক দূরে সরে গেছে। এক মাসুদ আলীর হাজি বলছে যদি কোনো মানুষ এই এই মাসে, এই মাসটা আর কি, মহরমের মাসে 10 তারিখে যদি কোনো লোককে খাওয়ায়, বাড়ির লোকগুলোকে খাওয়াবে, তার নিজের পরিবার বর্গকে যদি ভালো খানা খাওয়ায়, তাহলে সারা বছর সে ওই ভালো খানা খাওয়ার তৌফিক তার হবে। সেই ভালো খানাই সারা বছরই খাবে। আর আরেকটা হাদিসের ওই যেটা বলেছি আবার একবার বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আশুরা দিবসে রোজা রাখবে, আশুরা হচ্ছে 9 দিন গত রাত্রে, 10ই আশুরা, 10ই মহরম, আশুরার রাত, 10ই মহরম আশুরার দিন, আর রাতটা হচ্ছে 9ই মহরম, দিবাগত রাতটা হচ্ছে আশুরার রাত। তা বলছে যে ব্যক্তি আশুরার দিবসে রোজা রাখবে, দিনের বেলা রাত্রে তো রোজা রাখে না, দিনের বেলা আশুরার দিন 10 তারিখটা
রোজা রাখবে কি হবে তাহলে? তার আমল নামা 60,000 বছরের রোজা, একটা রোজা রাখবে 60,000 বছরের রোজার সওয়াব হবে তার। আর কি হবে? 60,000 বছর রাত জেগে ইবাদত করলে যে সওয়াব হয় সেই সওয়াবটা তার আমল নামা জমা। তাহলে আমরা ওই রাত্রে ইবাদত করবো তো নাকি? আর দিনে রোজা রাখবো ইনশাল্লাহ। তবে 3টে রোজা রাখার কথা বলা আছে, 9, 10, 11। 9, 10, 11 যদি 3টে না পারা যায়, 9টা যদি 9, 10 করতে পারেন দুটো, আর যে তাও না হয় 10, 11 দুটো রোজা করতেই হবে, একটা রোজা করা যাবে না। এই দুটো রোজা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার রোজা রাখবে আল্লাহ পাক তাকে 10,000 শহীদ এবং 10,000 হাজির সওয়াব দান করবেন। 10,000 শহীদ, 10,000 শহীদ মানে 10,000 শহীদের আল্লাহ পাক 10,000 শহীদ এবং 10,000 হাজির সওয়াব দান করবেন। একটা হজের মূল্য কত জানেন? একটা হজের মূল্য, একটা হজের মূল্যই আমাদের সারা পৃথিবীর যে সম্পদ আছে দিলে হবে না। শুধু একটা কারো এইরকম 2, 3, 4টে পৃথিবীর সম্পদ যে দেওয়া যায় একটা হজের সমান হবে না। ওই হজের মূল্যটা কি? ওই হজের মূল্য হচ্ছে একমাত্র জান্নাত। বুঝতে পারছেন বাবারা? বুঝতে পারছো তো সব? তাহলে ওই ওই হজের মূল্য হচ্ছে জান্নাত। একটা হজের মূল্য হচ্ছে জান্নাত। ওর টাকা পয়সায় কোনো কিছু হবে না, জান্নাত একটা হজের মূল্য। আর এই একটা হজ, গরিব মানুষ হজে যেতে পারে না, ধনী লোকরা টাকা দিয়ে হজ করে আসছে, গরিবরা আহাজারি গিরিজারি করছে। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা, যদি কোনো মানুষ তার মায়ের কাছে গিয়ে হাসি মুখে কথা বলে, মাকে যদি খুশি করে, মা যদি খুশি হয়ে যায় তার আচরণে, তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা মকবুল হজের সওয়াব ওই ছেলেটা পেয়ে যাবে। শুধু মাকে খুশি করবে, গিয়ে মায়ের সঙ্গে হাসি মুখে কথাটা বলবে, মা যদি সেই সঙ্গে খুশি হয়ে যায়, তাহলে বলছে যে একটা মকবুল হজের সওয়াব পেয়ে যাবে। মকবুল হজ মানে যে হজটা আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। তাহলে ওই হজের মূল্য কি? কিচ্ছু টাকা পয়সা হবে না, একমাত্র হচ্ছে জান্নাত। তাহলে মাকে খুশি করলে জান্নাত পেয়ে যাবে গরিব মানুষ। তা ধনীরা হজ করে হয়তো আল্লাহ কবুল করে তো হজ পাবে, আর না কবুল করলে হজ হবে না, কিন্তু হজ কবুল হয়ে যাবে সবার যারা যাবে ইনশাল্লাহ। আল্লাহ সবার হজ কবুল করে নেবে। যাই হোক, সেই আমরা বিনা পয়সায় আমরা হজের সওয়াব পেয়ে যাচ্ছি। আর এই আশুরার দিনে যদি আমরা একটা রোজা, আশুরার রোজা রাখবে, একটা যে ব্যক্তি আশুরার রোজা রাখবে আল্লাহ পাক তাকে 10,000 শহীদের সওয়াব সমান দেবে। 10,000 শহীদ, হ্যাঁ, যে একটা শহীদ হলো, যে একটা লোক যদি শহীদ হয়ে যায় সে কি করবে? সে 70 জন লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। যে লোকেদের জন্য জাহান্নাম হয়ে গেছে, একদম জাহান্নামে নিয়ে যাবে তাদের, ও চোখের সামনে শেকল দিয়ে বেঁধেছে 70 জনকে, নিয়ে যাবে জাহান্নামে। বলছে আল্লাহ আমার একটু কথা আছে, শহীদ সে। আল্লাহ বলছে বলো, আল্লাহ এদের জান্নাতে দিতে হবে। ওই একটা শহীদ 70 জনকে জান্নাতে দিতে পারবে আল্লাহকে সুপারিশ করে। আর যারা এই জামানায় এই ডামাডোলের বাজারে, যেখানে আল্লাহকে মানে না, নবীকে মানে না, যারা মানে না, এই ডামাডোলের বাজারে নামাজ পড়ে না, কত খারাপ কাজ করে বেড়াচ্ছে, এই সময়ে যদি কোনো লোক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত যদি বজায় করে, তাহলে 100টা শহীদের সমান সওয়াব পাবে। তা বাবা, আমরা লেখাপড়া শিখেছি, বড় শিক্ষিত আমরা খুব। আমরা নামাজ কিভাবে পড়তে হয়, কোন দিকটা পশ্চিম আর কোন দিকটা পূর্ব, আমরা এখনো শিখিনি। আমরা টাই বাঁধি, কোট পরি, হ্যাঁ, দামি দামি পোশাক পরি, কিন্তু আমরা জানি না যে নামাজ কোন দিকে পশ্চিম আর কোন দিকে পূর্ব, নামাজটা জানি না আমরা। হ্যাঁ, এই সময়ে যদি কোনো লোক
কোনো ছেলে যদি সে এই নবীর একটা সুন্নত, অর্থাৎ আমি চাকরি করি বড় অফিসার, আমি অফিসে যাব, পুলিশ ডিপার্টমেন্টের নিয়ম আছে প্রতিদিন সেভ করে যেতে হবে, প্রতিদিন সেভ করে যেতে হবে পুলিশ ডিপার্টমেন্টে। একটু দাঁড়িয়ে যদি একটু বেরিয়ে যায়, গেট আউট, যাও, সেভ করে। এই ডামাডোলের বাজারে যদি কোনো ছেলে দাড়ি রেখে দেয়, সে বড় অফিসার, যে অফিসে সবাই কোট প্যান্ট টাই পরে আসে, এই শুধু দাড়িওয়ালা, আর কেউ নেই, এই হচ্ছে শুধু দাড়ি রেখেছে, এত অল্প বয়স, 20-25 বছর বয়স, ইয়ং ছেলে, উচ্চ শিক্ষিত ছেলে, বা পদমর্যাদায় তাদের সমতুল্য, যারা কোট প্যান্ট টাই পরে আসে তাদের সমতুল্য লোক, সে যাচ্ছে, দাঁড়িয়ে আছে তার মুখে, 100 লোকের মধ্যে ওরই দাঁড়িয়ে আছে, আর কারো দাঁড়িয়ে নেই। ওই ছেলেটা 100টা এর সওয়াব পাবে, 100টা শহীদের সওয়াব পাবে ওই ছেলেটা। তাহলে কত লোককে সে জান্নাতি করতে পারবে আল্লাহর কাছে সুপারিশ করে। আর যদি আমরা এই মাসে রোজা রাখি, এই মাসে যদি আমরা রোজা রাখি, আশুরার দিনে যদি আমরা রোজা রাখি, তাহলে 10,000 শহীদের সমান সওয়াব পাবো। তাহলে আমরা কতজন লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবো? আর কি হবে? আর 10,000 হাজির সমান সওয়াব পাওয়া যায়। 10,000 হাজিতে কত হাজিকে আমরা নিয়ে যেতে পারবো? এখানে আমরা যারা আছি সবাই যদি আশুরার দিন নামাজ পড়ি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভালোভাবে শুদ্ধভাবে পড়ি, তাহলে কি হবে? তাহলে আমরা এই সব লোকগুলোকে আমরা জান্নাতে সুপারিশ করে নিয়ে যেতে পারবো। তাহলে কত বড় মর্তবাওয়ালা দিন এইটা, এই আশুরা মহরম মাসটা কত বড় মর্যাদার মাস। এই মাসটা খুবই মর্যাদার মাস, এই মাসকে তাজিম করতে হবে, সম্মান করতে হবে। আমরা জানি এই মাসকে তাজিম করতে পারি, সম্মান করতে পারি। আর একটা হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কতিপয় ইহুদিদের নিকট থেকে অতিক্রম করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন ইহুদির কাছ থেকে যাচ্ছিলেন। তারা সেদিন আশুরার দিবসে রোজা রেখেছিল, ইহুদিরা রোজা রেখেছিল আশুরার দিবসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলে, এটা কিসের রোজা? তারা বলল, ওই দিন সেদিন যেদিন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে নিমজ্জিত হওয়া থেকে উদ্ধার করেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে ফেরাউনের খুব গন্ডগোল হলো না? ফেরাউন বলছিল যে আমি তো রাজা, আমি তো খোদা, আমাকে মানতে হবে। মুসা আলাইহিস সালাম মানেনি, তাই জন্য দলবল নিয়ে মুসাকে মেরে ফেলবে এইরকম করে সৈন্য সামন্ত সাজিয়ে নিয়ে যাচ্ছে। আর 3 দিকে সৈনিক, আর একদিকে সমুদ্র, পালাবার পথ নেই। মুসা আল্লাহর সঙ্গীরা বলছে, মুসা এতদিন তোমার সঙ্গে থেকেছি কিন্তু বেঁচে গেছি, আজকে আর বাঁচার উপায় নেই। কেন? 3 দিকে সমুদ্র, এই 3 দিকে সৈনিক আমাদের ঘিরে ফেলেছে, আর সামনে সমুদ্র, আমরা কোথায় যাব? বলছে, ভয় করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছে, ভয় করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তার থেকে ওহী আসলো, হে মুসা, লাঠিটা সমুদ্রের উপরে মারো। মুসা লাঠি মারলো সমুদ্রের উপরে, সমুদ্রের মাঝখান থেকে রাস্তা বেরিয়ে গেল, 12টা রাস্তা বেরিয়ে গেল। মুসার লোকজনরা সেই রাস্তা দিয়ে সব পার হয়ে ওপারে চলে যাচ্ছে। ফেরাউনের দেখলো যে ওরা সব চলে গেছে, এই নামো, তোমরা ওদের পিছু ধাওয়া করো। এবার ফেরাউন দল বল নিয়ে নামলো, মাঝখান পর্যন্ত গিয়েছে, বলে দাও পানি ওদের সব ঢেকে দাও। সলিল সমাধি হয়ে গেল সবার। সেই দিন আশুরার দিনে হয়েছিল সেইটা। তা এবার ফেরাউন তার সঙ্গীদেরকে ডুবিয়ে মারেন ওই দিন, আল্লাহ ফেরাউনের সৈন্যদের ডুবিয়ে মারেন। আর ওই দিনে নূহ আলাইহিস সালামের নৌকা যদি পর্বতে স্থিত হয়, নূহ আলাইহিস সালামের সময় বন্যা হয়েছিল। নূহ আলাইহিস সালামের সময়ে নূহ আলাইহিস সালামের কওমরা আল্লাহর হুকুম মানত না, তারা অন্যায় কাজ অত্যাচার করত। আল্লাহ নবীকে বলে, হে নূহ, তুমি সবাইকে বলো আল্লাহর হুকুম মেনে চলতে। নূহ তো রাত দিন লোকের কাছে গিয়ে বলেছে, না কেউ শোনেনি কথা, অত্যাচার বেড়েই চলেছে। বললে, আল্লাহ কেউ শোনে না। বলে, আমি গজব দেব, বৃষ্টি দেব, তুমি নৌকো তৈরি করো। নূহ আলাইহিস সালাম বড় নৌকো তৈরি করলো। বলে, জোড়া জোড়া তুলে নাও, যারা আল্লাহর বিশ্বাস করে তাদের তুলে নাও, আর জোড়া জোড়া
জীবজন্তু, পাখি, পশু এসব জোড়া জোড়া তুলে নাও। প্রবল বৃষ্টি হলো, 40 দিন ভোর বৃষ্টি হলো, নৌকা বেঁচে চলে গেল। একটা বুড়ি মেয়ে বলছে, বাবা বৃষ্টি হবে নাকি শুনতে পাচ্ছি, ডুবে যাবে সব, আমার তো কুঁড়ে ঘর, আমি তো মরে যাবো ডুবে, আমারটা নিয়ে যেও বাবা। তা মুসা আল্লাহ সাল্লাম যে যখন বৃষ্টিতে নৌকো ভেসে গেছে, ও বুড়ির কথা ভুলে গেছে, আর মনে নেই, চলে গিয়েছে। তারপরে এই নৌকো ভেসে ভেসে গিয়ে আরো অনেক ঘটনা আছে। এই নৌকো ভেসে ভেসে জুদি পর্বতে গিয়ে ঠেকেছে। বৃষ্টি থেমে গেছে, নৌকো স্থির হয়েছে, লোক সব নেমেছে, নেমে এবার আবার আস্তে আস্তে সব দেশের দিকে চলে এসছে। হ্যাঁ, যখন চলে এসেছে তখন মনে পড়ে গেছে যে সেই বুড়ি মেয়ে বলেছিল যে এই বন্যা এলে আমাকে একটু দেখে তুলে নেবেন নৌকো। এটা দেখি কি হয়েছে, গিয়ে দেখে বুড়ি মেয়ে আছে ঘরে। তো বলছে, মা তুমি কোথায় ছিলে, এই বৃষ্টি হলো। বলে, আমি তো কিছু বুঝতে পারিনি বাবা, বৃষ্টি হয়েছে, আমি কিছুই বুঝতে পারিনি। বলে, আমরা তো 40 দিন ভোর ওই চলে গেছি, ওই বৃষ্টিতে নৌকোয় ভেসে ভেসে অনেক দূরে চলে গেছি, তারপরে তোমার কথা মনে হয়েছে তাই দেখতে এলাম। বলে, বাবা আমি বৃষ্টি হয়েছে কি আমি কিচ্ছু বুঝিনি, আমি ঘরে ছিলাম, সেখানেই আছি। চিন্তা করুন, আল্লাহ যাকে হেফাজত করে তাকে কেউ ক্ষতি করতে পারে না। মুসা সালাম রোজা রেখেছিলেন, এ কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা আলাইহিস সালামের উপর আমার হক বেশি। আর একটা হাদিস দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরার রোজা রাখার বেলায় তোমরা ইহুদিদের ন্যায় করিও না। তারা কেবল আশুরার দিন একমাত্র রোজা রাখে, তোমরা তার একদিন আগে বা পরে রোজা রাখবে। অর্থাৎ মহরম মাসের 9, 10, 11 তারিখ তোমরা এই 3 তারিখে রোজা রেখো। যদি 9, 10 রাখো, দুদিন হলো, আর নয়তো 10, 11 রাখবে। শুধু একটা রোজা করে ছেড়ে দিলে হবে না, তাহলে ইহুদিদের মতো রোজা করা হবে। মহরম মাসে করণীয় হলো কি, প্রথম 10 দিন রোজা রাখা এবং প্রত্যহ নফল নামাজ পড়া। তা 10 দিনে তো 7 দিন আজকে গত হয়ে যাচ্ছে, আমরা তো আর সেই প্রথম দিন থেকে আর ধরার সুযোগ পাইনি, আর বলারও সুযোগ হয়নি। জনৈক বুজুর্গ অলি আল্লাহ আশুরা দিবসে করণীয় 10টি আমলের কথা বলেছেন। কোন একজন কামিল বুজুর্গ মানুষ অলি আল্লাহ, তিনি এই আশুরার 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 10 দিন রোজা রাখা, এই জনৈক বুজুর্গ অলি আল্লাহ আশুরার দিবসের করণীয় 10টি আমলের। আশুরার দিন 10টা কাজ করতে হবে। কোন এক বুজুর্গ মানুষ বলেছে যে আশুরা হচ্ছে 10 তারিখ, ওই দিনে 10টা কাজ করার কথা বলেছেন। 1 নম্বর হচ্ছে অলি আল্লাহদের সান্নিধ্যে যাওয়া, অর্থাৎ অলি আল্লাহ দরবারে যাওয়া। আশুরার 10 তারিখে অলি আল্লাহ দরবারে যাওয়া। সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সান্নিধ্যে থাকো। এখানে সত্যবাদী বলতে কামেল অলি আল্লাহ পীর মাশায়েখকে বোঝানো হয়েছে। অনেকে মানে না, ব্যাখ্যা ভুল করে কোরআনে, অনেকে মানে না। সত্যবাদী মানে কি কারা, তারা সত্য কথা বলে। কামেল অলি আল্লাহরা মিথ্যে কথা বলে, সত্যি কথা বলে। তাই বলছে তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথী হয়ে যাও। তাহলে অলি আল্লাহদের সাথী হওয়ার কথা বলছেন। আর একটা আয়াত আছে, ইন্না আউলিয়া খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এরকম একটা আয়াত আছে। ওরা ইন্না ওলি আল্লাহ মানে আউলিয়া, আউলিয়াটা মানে ওলি আল্লাহর বহু বচন। আমি এক বচন, আর আমরা বহু বচন, সে এক বচন, তাহারা বহু বচন। ওলি এক বচন, আউলিয়া বহু বচন। ব্যাখ্যা করছে ওটা, ওরা ভুল বলে। হাক্কানি লোক যারা বলে ইন্না ওলিয়া আউলিয়ার কথাটা, যেটা আয়াতটা, ওই আয়াতটা আউলিয়াটা ভুল, ওটা ভুল বলে ওরা। আউলিয়া মানে ওলি নয়। তাহলে এবার যে বলছে আউলিয়া মানে ওলি নয়, তাহলে তার গ্রামাটিক্যাল কোনো জ্ঞান নেই তার। হ্যাঁ, সে গ্রামারের কোনো জ্ঞান তার নেই। আমি যদি এক বচন হই, আমরা হব বহু বচন হব। অলির বহু বচন তো আউলিয়া,
এটা স্বীকার করে না, আর স্বীকার করলে মুশকিল হবে। আজান কাশি রহমতুল্লাহ একজন কামেল ওলি, এটা মানতে পারে না। মানলে তো পকেট গড়ের মাঠ হয়ে যাবে। হ্যাঁ, এসো, কত শক্তি আছে, আল্লাহর খেদমত করো না দেখি, বিনা পয়সায় করো, মানুষকে হেদায়েত করো, হেদায়েতের কথা বলো। হেদায়েত করার ক্ষমতা আমাদের নেই, আমার আল্লাহ যাকে হেদায়েত করবে সেই হেদায়েত করবে, তাই হেদায়েত মানুষকে হেদায়েত করবে, বিনা পয়সায় করো। পয়সা নেবে কেন? তোমার না খাওয়া চলে, বলবে বাবু আমার গরিব মানুষ, খাওয়া হয় না, দাও কিছু টাকা, দেওয়া হবে। কিন্তু এই আল্লাহর কথা বলে, মানুষকে হেদায়েতের কথা বলে, বাবা দাও টাকা দাও, সওয়াব রেসানি করবে, দাও 50 টাকা 100 টাকা, তারাই করে এবার দাও 50,000 টাকা, এইসব বাবা নেবে কেন? তুমি তো তত তারাই পড়তেই হবে, এবার তারাই পড়ে 50,000 টাকা নেবে কেন? এই খতম তারাবি খতম করিয়ে টাকা নেওয়া না জায়েজ, একদম না জায়েজ, নেওয়া যাবে না। নিচ্ছে তো লোক সুদের পয়সা, বলছে কাকচিলের মাংস কিনে খাওয়াতে হবে, আর একদল বলছে না এটা গরিব মানুষকে দেয়া যাবে। হ্যাঁ বাবা, গরিব মানুষ কি মানুষ নয়? যে মানুষটাকে আমি দেবো সে হয়তো আমার চেয়ে উত্তম হতে পারে না, তাই আমি ভালো মানুষকে একটা ওই সুদের টাকা দিয়ে দেবো? তুমি যেটা খেতে পারো না সেটা একটা লোককে দেবে? একটা হাদিসে বলে গেছে না, তুমি যেটা পছন্দ করো তোমার ভাইকে সেইটা দেবে, তুমি যেটা পছন্দ করো না তোমার ভাইকে তা দিতে পারবে না। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, বাজার থেকে মাছ কিনে এনেছি আমি 10 কেজি, তার মধ্যে একটা মাছ 5 কেজি, আর আর সব ছোট ছোট মাছ। ছোট ছোট মাছগুলো দেখে দেখে সব পাড়া পড়শিতে দিয়ে দেবো, গরিব মিসকিন যারা আছে তাদের 5 কেজি মাছ বিক্রি করে দিয়ে দেবো, আর বড়টা রেখে দিলে মানুষ। হলো কি ঠিক বিক্রি করা? হলো ইনসাফ, হলো ঠিক, কিন্তু করে না লোক। আম কিনে আনলো 10 কেজি, ভালো আম, কি আম নাম বলুন ভালো আমের? ল্যাংড়া। আর তার আগে হিমসাগর, ভালো হিমসাগর আম কিনে 10 কেজি বাড়িতে এনেছি, এনে একে একটা জায়গা বিছিয়ে আম ফেলে দিয়েছি, ফেলে দিয়ে বেছে 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 সুন্দর করে তুলে নিই, আর একটু ফাটা একটু দাগি, এইগুলো দাও লোককে দিয়ে দাও। হলো ঠিক? হলো না। আমরা করি তো তাই, আর করা যাবে না এটা। তুমি ওই 10টা আম এনেছো ভালো, তার মধ্যে একটা দাও সবাইকে, একটা দাও, আর তুমি যেমন নেবে তাদের সেরকম দাও। তুমি যেমন খাবে, একটা দাগি আম খাবে, ওদের একটা দাগি আম দাও, তা তুমি ভালোগুলো খেয়ে নেবে, ঠিক হবে কি? তা বলেছে যে তুমি যেটা পছন্দ করো তোমার ভাইদের যেন সেটা দাও, তুমি যেটা ভালোবাসো সেটা তাদের দেবে। তাহলে আমি ভালোবাসি ভালো আমটা, ভালোটা আমি বেছে নিলাম, আর খারাপটা তাদের দিলাম, তাই আল্লাহর কথা রক্ষে হলো, রাখা হলো। এই তো আমাদের আখলাক। আমার নামাজ পড়ে কি হবে? আমাদের আখলাক যদি এইটা হয়। একজন বলছেন যে বুজুর্গ মানুষ বলছেন যে সারা দিন নামাজ পড়ো পড়ো, কত নেকি হবে, নেকির পাহাড় হয়ে যাবে, কিন্তু সন্ধ্যের সময় যদি এক এক টিপ বা এক লোকমা যদি হালাল খাও, ওই হালাল খানা খাওয়াটা ওই সারা দিন রোজা নামাজের চেয়ে উত্তম জিনিস হবে। তুমি সারা দিন রোজায় রোজায় আছো, আর নামাজে মশগুল আছো, কোরআন তেলাওয়াত করছো, কত কিছু করছো, অনেক নেকি পাবে। কিন্তু সন্ধ্যের সময় যদি এক লোকমা হালাল খাও, ওই এক লোকমা হালাল খাওয়াটা ওই সারা দিনের ইবাদত বন্দেগীর চেয়ে অনেক বেশি মূল্যবান। তাই জামানার মুজাদ্দেদ হযরত মাওলানা সুফি মুফতি আজম কাশি বলেছেন যে হালাল খাও বাবা, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো বিনা কাজায়, 5 ওয়াক্ত ওযিয়া পড়ো, হালাল রুজি খাও, সাধ্য মতো ফরজগারি করো। হালাল রুজি না খেলে কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। হালাল রুজি আমাদের খেতে হবে বাবা। তাহলে একটা কথা বলেছেন যে একজন বুজুর্গ আল্লাহর ওলি আশুরা দিবসে করণীয় 10টি আমলের কথা উল্লেখ করেছেন, তার মধ্যে এক নম্বর হচ্ছে তুমি কোনো কামেল ওলি আল্লাহর দরবারে বসো। 10 তারিখে ওলি আল্লাহ দরবারে বসো, 10 তারিখে বসো, কারণ
অলি আল্লাহ দরবারে এমনি যারা বসে আদবের সঙ্গে কামেল অলি আল্লাহ দরবে, তার সঙ্গে সঙ্গে কত 100 বছরের বেরিয়া এবাদাতের সওয়াব পাবে। আর আশুরার দিনে বসলে কত সওয়াব হবে, সে সওয়াব আর লেখা যাবে না, অসংখ্য অসংখ্য সওয়াব হবে। বলছি যে বসো কামেল অলি আল্লাহর দরবারে, আমাদের সৌভাগ্য হয়েছে ইনশাআল্লাহ আমরা কামেল অলি আল্লাহর দরবারে আগামী তারিখে যদি হায়াতে থাকে, আল্লাহ যদি হায়াতে রাখে, ইনশাআল্লাহ আমরা 10 তারিখে মজলিসে বসবো ইনশাআল্লাহ। হে আল্লাহ আমাদের সবাইকে মজলিসে বসার তৌফিকটা দিও। আর 2 নম্বরে হচ্ছে রোজা রাখা, বলছে 2 নম্বর রোজা রাখবে। 3 নম্বর হচ্ছে সদকা করা, সদকা অর্থাৎ দান খয়রাত করা। আচ্ছা, চোখে সুরমা লাগানো, চোখে সুরমা লাগাবে ওই দিন, যে লাগাবে তার আর চোখের কোনো রোগ হবে না। আর কি বলে, পরিবারের খাবার বৃদ্ধি করা, যেটা একটু আগে পড়ে গেলাম যে হাদিসটা, পরিবারের খাবার বৃদ্ধি করা মানে পরিবারের খাবার যা খায় অন্যদিন যা খায়, ওই দিন 10ই মহরমে খাবারটা বেশি বাড়িয়ে দেবে, ভালো খুব ভালো খাবার দেবে। তার ছেলে মেয়ে বাপ মা ভাই যারা থাকবে তাদের উত্তম খানা খাওয়াবে। তাহলে কি হবে, সারা বছর সেই খানা খাওয়ার তৌফিক তার হবে। আর হচ্ছে বেশি বেশি নফল নামাজ পড়া, বেশি বেশি করে নফল নামাজ পড়া। তাই হাক্কানি পীর ভাইয়েরা তারা নফল নামাজ উঠতে বসতে পড়ে, তারা নামাজ বেশি পড়ে, নফল নামাজ কেন পড়ে, এর কি গুরুত্বটা কি? এই নফল নামাজের গুরুত্ব হচ্ছে, মাথা না থাকলে যেমন অঙ্গ প্রত্যঙ্গের কোনো মূল্য নাই, মাথা না যদি থাকে কারো অঙ্গ প্রত্যঙ্গের মূল্য আছে, যদি সেরকম নেই, নামাজ না পড়লে অন্যান্য নেক আমল কোনো কাজে আসবে না। এই যে নামাজ যদি না পড়ো, অন্যান্য আমল যতই করো কোনো কাজে আসবে না। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাবটা হবে। নামাজের হিসাবে যদি পাস হয়ে যায়, সব জায়গায় পাস, সব জায়গায় চলে যাবে, তোমার সার্টিফিকেট দিয়ে দেবে। আশুরা দিবসে আর গোসল করে পবিত্র থাকা, ওই গোসল করে পড়ে থাকবে। এতিমের মাথায় স্নেহ ভরে হাত বুলানো, এতিমের মাথায় যে হাত বোলাবে 10ই মহরম, এতিমের মাথায় যত চুল আছে অত পরিমাণ বালাখানা আল্লাহ বেহেশতে তোমার জন্য তৈরি করে রাখবে। কত চুল আছে মাথায়, আমি বলি এত বালাখানা কোথায় রাখবে আল্লাহ? এরা বলে এত বালাখানা কোথায় রাখবে আল্লাহ, এত জায়গা কোথায় পাবে? তোমরা তো পড়েছো, বিজ্ঞানের ছাত্ররা আছে এখানে। তাই পৃথিবী থেকে সূর্য কত দূরে, চাঁদ কত দূরে, কোথায় আছে? তার চেয়ে তারাগুলো আছে কত দূরে, তারাগুলো মিটমিট মিটমিট করে, কিন্তু ওই তারাগুলো নাকি সূর্যের চেয়ে বহুগুণ বড়। কত তারা আকাশে আছে গোনা যায়? কোথায় রেখেছে আল্লাহ, কোথায় রেখেছে? তাহলে এরকম বেহেস বালাখানা রাখতে পারবে না? এই সবচেয়ে ছোট জান্নাত যে পাবে এই পৃথিবীর চেয়ে বড়, ছোট জান্নাত যে পাবে যে আমাদের পৃথিবীর চেয়ে বড় সেই জান্নাত। কোথায় রাখবে? বলে আল্লাহ এত জান্নাত কোথায় রাখবে, আর দোজখ কোথায় থাকবে? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আজকে তো দিন, রাতটা কোথায় যাবে? রাতটা রাতের জায়গায় যাবে। তাহলে ওইরকম জান্নাত জান্নাতের জায়গায় থাকবে, দোজখ দোজখের জায়গায় থাকবে। প্রশ্ন করেছিল লোকেরা যে আল্লাহ নবী, এত বড় যদি আসমান থেকে জমিন পর্যন্ত যদি জান্নাত হয়, দোজখটা কোথায় যাবে? তাহলে আছে বাবা এই রাতটা তো এখন হচ্ছে, এই রাতটা কোথায় যাবে? দিন হলো হবে যখন, রাতটা কোথায় যায়? তাহলে কোনো জায়গায় থাকে। তাহলে ওই জান্নাত কোনো জায়গায়, জান্নাত থাকবে পৃথিবীর জমিন থেকে আসমান পর্যন্ত, আর দোজখ ওই ওই রকম কোনো একটা জায়গায় থাকবে। বাস উত্তর হয়ে গেল, আর কিছু বলার নেই। উত্তর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উত্তর আল্লাহ তরফ থেকে আসে, আল্লাহ তরফ থেকে আসে উত্তর। আর যে কথা বলেন সব আল্লাহর কথা, আর আমরা যে কথা বলি আমাদের নিজেদের বানানো কথা, আমরা আল্লাহর কথা বলি। হ্যাঁ, বাহাদুরি করার জন্য আমরা বলি, এই বাহাদুরি আল্লাহর কাছে খাটবে না।
আল্লাহর কথাই বলতে হবে। আর কোনো মানুষ যদি একটা কিছু শেখে কি শোনে সেটা আর একজনকে বলতে হবে। এই নামাজ পড়া আমাদের 90 ভাগ লোকের হয় না। 90 ভাগ লোকের নামাজ পড়া হয় না। নামাজের নিয়ম কানুনটা যদি না মেনে নামাজ পড়া যায় তাহলে বলছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবারা সবচেয়ে বড় চোর কারা জানো? তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশত জানেন। তো সবচেয়ে বড় চোর হলো ওই যে নামাজের নিয়ম মাফিক নামাজ পড়ে না, নামাজের আরকান আহকাম আরকান গুলো মেনে চলে না। অর্থাৎ সেজদা করতে গেলেই প্রথমে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে তারপরে সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম বলে আবার সামি আল্লাহু লিমান হামিদাহ আবার দাঁড়িয়ে তারপর সেজদায় যেতে হবে। দিয়ে আগে হাঁটুটা মাটি পড়বে, আগে হাঁটুটা ঠেকবে মাটি, তারপর দুটো হাত, তারপরে নাক, তারপর কপাল। কিন্তু আমরা নামাজ পড়তে পড়তে ফাট ছাপ করে পড়ে সেজদা করছি। এগুলো হবে না, এগুলো আমাদের সংশোধন করতে হবে বাবা। যেখানে যেখানে ইমাম সাহেবরা মসজিদে আছেন একটু মেহনত করে যদি সবাইকে দেখিয়ে দেন তাহলে খুব ভালো হয়। ইমাম সাহেব যদি জানেন নামাজটা কেমন ভাবে পড়তে হয় অথচ কারো বললেন না, কিন্তু কাল কেয়ামতে আটকে যাবেন আপনি। শুধু ইমাম সাহেব কেন, আমরা যারা জানি যে এইভাবে দরবার থেকে বলেছে নামাজের কথা, আমরা কারো যদি না বলি আমাদের আটকে দেবে, কাল কারো কেয়ামতে আটকে দেবে বাবা। একটু ভয় হয় না? আল্লাহর কি ভয় হয় না একটু? এই কথাগুলো বলা যাবে না? আমরা যদি সবাই বলি তাহলে তো সংশোধন হবে মানুষের। হ্যাঁ, আমাদের এখন সংগ্রাম করতে হবে নামাজের জন্য, নামাজের জন্য সংগ্রাম করতে হবে। প্রত্যেকটা বাড়ি থেকে যেন সবাই নামাজি হয়ে যায়। আমার মসজিদ বলে গেছেন বাবা, হ্যাঁ, তোমার বাড়ি আজকে আমরা কত লোক আছি এখানে, প্রত্যেকে যদি প্রত্যেক ফ্যামিলি গুলোকে আমরা নামাজি করি তাহলে এমন একটা দিন আসবে। এখন যেমন নামাজে আজান দিলে ইমাম সাহেব একা কোনোদিন পড়ে আসে, আর নয়তো একটা লোক হয় সেই দুজনে নামাজটা পড়ে আসে, আর একটা মুসল্লি যায় না মসজিদে, যায় না। আর আমার মশাই বলেছে আমরা যদি এইভাবে মেহনত করি, আমার বাড়ির 10 জন ফ্যামিলি, আমি 10 জনকে যদি নামাজি করি, আপনারা প্রত্যেকের ফ্যামিলিকে যদি নামাজি করান, তাহলে এমন একটা দিন আসবে এখন যেমন নামাজি খুঁজে পাওয়া যায় না, তখন বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। ওই আল্লাহদের ছক নিখুঁত ছক, ওর মধ্যে কোনো ভুল ত্রুটি নেই, একদম পরিষ্কার ছক। এই সবগুলো মেনে চলতে হবে। আমরা আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা মা বাপ সবাইকে যেন নামাজি করতে পারি, সেই চেষ্টা আমাদের করতে হবে। নামাজটা কেমন ভাবে পড়তে হবে, একজন ভুল পড়ছে মসজিদে নবমীতে, একজন নামাজ পড়ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, নামাজ পড়ে যে উঠে এসছে বলতে বাবা তোমার নামাজ হয়নি, আবার পড়ে, আবার গিয়ে পড়ে এলো, বললে বাবা তোমার নামাজ হয়নি, আবার পড়ে এসে, আবার পড়ে এলো, বলছে বাবা তোমার নামাজ হয়নি। তবে লোকটা কেঁদে ফেলেছে, হে আল্লাহ নবী আমি এই ছাড়া আর নামাজ আমি জানি না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাঁড় করিয়ে দেখে সেখানে নামাজ কিভাবে পড়তে হবে সব দেখিয়ে দিলেন। এটা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে তিনি দেখিয়ে দিলেন সব। তাহলে আমরা তার ওয়ারিশ হয়ে, আমরা তার অনুসারী হয়ে আমরা এই কাজগুলো থেকে বিরত কেন থাকবো? যারা নামাজ পড়তে জানে না ভুল তাদের হবে, তারা জানে না বলেই করে এরকম। কিন্তু আমি জানি, আমি জেনে যদি তাকে না বলি তাহলে দোষটা আমার হবে বেশি, আল্লাহ ছাড়বে না। বেশিরভাগ মাওলানা হাফেজ যা এদের দায়িত্ব বেশি, এরাই হচ্ছে নবীর ওয়ারিস। মাওলানারা, হাফিজ মাওলানা এরা নবীর ওয়ারিস সব। এরা এদের এরা ওই খাবে আর শুয়ে থাকবে এটা হবে না, এদের দায়িত্ব অনেক। দায়িত্ব যদি না পালন করে, তুমি হাফিজ হও মাওলানা হও কারি হও, আল্লাহ কারো উপর দেখবে না, জব্দ করে ছেড়ে দেবে। আমরা আজ থেকে যেন সবাইকে বলি, তবে বলাটা যেন আজিজির সঙ্গে হয়, এই নামাজ পড়িস না কেন, এইরকম কথা বলা যেন না হয়। আজিজি এনকেসের সঙ্গে আমার নবী আল্লাহ পাক বলেছেন, নবী তুমি মানুষের সঙ্গে আজিজির সঙ্গে কথা বলবে, কাউকে জোর করে আজে বাজে ভাবে
অপমান সূচক ভাবে কথা বলবে না। তোমাকে আমি দারোগা করে পাঠাইনি। আমার নবী আল্লাহ বলেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে নবী তোমাকে আমি দারোগা করে পাঠাইনি যে তুমি লোকের সঙ্গে যা তা ব্যবহার করে কথা বলবে, আজিজি এনকেসারির সঙ্গে কথা বলবে। তা আমরা যাদের কাছে বলবো তাদের লোক সমাজে বলবো না। এখানে নামাজ পড়ছে, এই ভাই তোমার নামাজ হয়নি, এটা বলা যাবে না। তাকে প্রাইভেট ডেকে বলতে হবে যে বাবা তোমার এই নামাজে এইটা অসুবিধা আছে, এইভাবে পড়বে। এইটা যেন স্মরণ থাকে। মানুষের অপমান করা যাবে না, মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না, মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না, তার শিক্ষা দেওয়া যাবে না, ওইভাবে নয়। প্রাইভেট ডেকে বলতে হবে। কেউ যদি ভুল করে, ইমামও যদি নামাজ পড়া থেকে ভুল করে, এই লোকের সামনে বলে এই ভুল হয়ে গেছে আপনার, এটা বলা যাবে না। তাকে ডেকে প্রাইভেট বলতে হবে, বাবা এইটা ভুল হয়েছে, সংশোধন করার চেষ্টা করো। আর লোকের সামনে বললে অপমানিত হয়ে যাবে, ছোট হয়ে যাবে লোকের কাছে। এই ছোট করা আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য মানুষকে শেখানো, শিখুক সে। শেখাতে গিয়ে আমি নিজে জাহির করলাম আমার বিদ্যাটা, কিন্তু ক্ষতিটা আমারই হলো, ওর কিছু হলো না। এটা যেন না হয় বাবা। আমরা সবাই যখন এক চাটায় বসেছি, একই কাজ আমাদের করতে হবে। আমরা একই চাটায় বসেছি, একই কাজ আমাদের করতে হবে, যাতে সবাই নামাজ পড়ে সে চেষ্টা আমাদের করতে হবে। আমাদের জেহাদ শুরু করতে হবে নামাজ নিয়ে। নামাজ 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 ছাড়া আর দ্বিতীয় রাস্তা নেই আমাদের সামনে খোলা। আবার নবী সাল্লাল্লাহু মৃত্যু শয্যায় শায়িত মরে যাচ্ছে, উনি তো বুঝতে পারছেন যে কখন আমার জানটা চলে যাবে। উনি বুঝতে পারছেন যে আমার জানটা এখনই যাবে, কি 10 মিনিট পরে যাবে, কি 15 মিনিট পরে যাবে, সব জানতে পারছেন উনি। তখনই বলছেন যে হে আয়েশা, হে আমার মা ফাতেমা, আরো আরো ওনার যারা সব পরিবার বর্গ যারা, সবাইকে ডেকে ডেকে বলছে দেখো তোমরা নামাজটা কায়েম করো। নামাজ নামাজ নামাজ। তোমরা যদি নামাজ না পড়ো, আমি নবী হয়ে তোমাদের সুপারিশ করতে পারবো না। আমি তোমার আব্বা নবী, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আব্বা। তোমরা যদি নামাজ না পড়ো, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। আজকে আবু তালিব, যার কাছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হয়েছেন, আর মা বাপ মারা যাওয়ার পরে, দাদাও মারা যাওয়ার পরে আবু তালেব এর কাছেই মানুষ হয়েছে। আবু তালেব মৃত্যু শয্যায় শায়িত, বলছে চাচা একবার কলেমাটা পড়ে দাও। পাশে বসে আছে আবু জেহেল, আবু লাহাব বসে আছে, বলছে না তুমি পড়ো না। বলছে চাচা একবার কলেমাটা পড়ে নাও। ওরা বলছে না, তোমার বাপ দাদারা যা করেছে তাই করো। তাই বললো, আমার বাপ দাদারা যেভাবে যা করেছে আমি সেইভাবেই আমি মৃত্যুবরণ করব, আমি কলেমা পড়বো না। তা মৃত্যুবরণ করলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাহায্য করতে পারলো না। তার শাস্তি হবে সবচেয়ে কম। কি হবে? আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে একটা, জাহান্নামে আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে। আর কি হবে? সেই জুতোর আগুনে পেটের নাড়ি ভুঁড়ি মাথার ঘিলু পর্যন্ত টকবক করে ফুটে নাক কান দিয়ে বের হবে। এই এই হচ্ছে সহজ শাস্তি। আর এর চেয়ে কঠিন শাস্তি আছে কবর দোজখের। সেই দোজখের শাস্তি থেকে যেন আল্লাহ আমাদের রক্ষা করে। আমার নবী পাক সবসময় বলতেন, হে আল্লাহ দোজখের কঠিন আযাব থেকে আমাকে বাঁচাও, দোজখের আগুন থেকে আমাকে বাঁচাও আল্লাহ। আমার নবী পাক যদি এরকম বলেন, যিনি যিনি দুনিয়া থাকতে, দুনিয়ায় জীবিত অবস্থায় জানতে পেরেছেন যে তিনি জান্নাতি, আরো কয়েকটা সাহাবারাও তারাও জানতে পেরে জান্নাতি, তবুও তারা এই রকম ইবাদত করতেন, এই রকম আল্লাহর কাছে গিরিজারি করে কাঁদতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে, হে আল্লাহর নবী আপনি তো জান্নাতি, এটা দুনিয়াতে তো আপনি জেনে গেছেন, তবে কেন এত রাত জেগে জেগে ইবাদত করেন? আপনার পা মোবারক ফুলে যাচ্ছে, সেই পায়ে তেল দিয়ে মালিশ করছে, আর বলছে আয়েশা কেন আপনি এত কষ্ট করেন? আপনার রাত জেগে জেগে ইবাদত করেন, এই পা ফুলে গেছে কেন করেন? বলছে আমি কি আল্লাহর শুকরগুজারি বান্দা হব না? আমি কি আল্লাহর শুকরগুজারি বান্দা হব না? অর্থাৎ আল্লাহর শুকর করব না? আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে আমাদের শুকরগুজারি করার জন্য। আল্লাহ সেই শুকরগুজারি বান্দা আমরা যেন হতে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয়। আর আমাদের প্রধান কাজ হবে এখন বাবা ওই নামাজি তৈরি করা। ছোট বাচ্চা যাদের হচ্ছে এখন, সেই বাচ্চা কথা বলতে শিখবে, তাকে কলেমা শেখাবেন। আমাদের জীবন শেষ হয়ে গেছে, আমরা আর এখন আর হবে না।
কিন্তু নতুন প্রজন্ম আসছে যারা, আর এই ছেলেদের হাত ধরে মসজিদে নিয়ে যাবেন বাবা নামাজ পড়তে। 7 বছর 8 বছর বয়স হয়েছে, ওই ছেলের নামাজ পড়তে যাওয়ার সময় হাত ধরে নিয়ে যাবেন। এখন আমাদের দেশে একটা রেয়াজ আছে, ছেলেদের নিয়ে গেলে বলে ওই ছেলে বাইরে দাও, বাইরে দাও, বাইরে দাও না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের শেষদায় গিয়েছেন, হাসান হোসেন গিয়ে ঘাড়ে ধরে চেপে বলছে ঘোড়া চড়েছি, ঘোড়া চড়েছি। উনি উঠতে পারছেন না, উঠলে পড়ে যাবে। আল্লাহ বলে, হে নবী তুমি উঠো না, তুমি সেটা থাকো, তোমার এই দৃশ্যটা আমার খুব ভালো লাগছে দেখতে। হ্যাঁ, তাহলে আমার আল্লাহ খুশি হয়ে গেছে, একটা ছেলে গিয়ে নবীর কাঁধে চেপেছে, নামাজ যে সেজদায় গিয়েছে কাঁধে চেপেছে। আল্লাহ বলছে তুমি উঠো না নবী, দেরি করে ওঠো। আর আমরা ছেলেদের হাত ধরে নিয়ে গেলি, হাত ধরে মসজিদে নিয়ে গেলি, লোক বলে এই এক ধারে দাও, ধারে দাও। ওই ছেলেটা ধারে দিল, সে আব্বার জন্য কাঁদতে লাগলো, যে আব্বার কাছ থেকে নিয়েছে, আমার কান্নাকাটি করে আর আসবে না কোনোদিন মসজিদে সে। তাকে যদি আমরা ভালোবেসে নামাজ পড়াই পাশে রেখে, বাবা পড়ো, বাবা পড়ো, ওরাই তো পরবর্তী জীবনে তো নামাজি হবে। কিন্তু আমাদের জন্য ওই ছেলেগুলো আউটলাইন হয়ে যাবে, আর ভালো হবে না। এর জন্য কিন্তু আমরা দায়ী হয়ে যাবো আল্লাহর কাছে, আমরা দায়ী হয়ে যাব। সেই জন্য আমাদের সাবধান হতে হবে এখন থেকে, আমাদের দ্বারা কোনো কমের যেন আমাদের কোনো ক্ষতি না হয়। সেই জন্য নামাজ ছেলেদের পড়াইতে হবে। আর এই বাচ্চারা এখন কথা বলতে শিখবে, তাদের কলেমা শেখাবেন। আমার মোর্শেদা সবসময় এই কথা বলে গেছে, সব সময় বলে গেছে, সব সময় বলে গেছে। বাচ্চারা যখন ছোট থাকে তখন কাদা, কাদা যেদিকে নিয়ে যাবে সে যাবে, গোল করা যাবে, লম্বা করা যাবে, চৌকোনা করা যাবে, সবকিছু করা যাবে। আর ওইটা যখন বড় হয়ে যাবে, মাটি শুকনো হয়ে যাবে, তখন সোজা করতে গেলে ভেঙে যাবে, সোজা হবে না। তাই অনেক লোকেরা এসে কান্নাকাটি করে বলে হুজুর ছেলে বড় হয়েছে নামাজ পড়ে না, নামাজের কথা বলে মারতে তেড়ে আসে। আবার কোন কোন ছেলে তার বাপের গলায় দড়ি দিয়ে রাস্তা দিয়ে টেনে নিয়ে যায়, রাস্তা দিয়ে গলায় দিয়ে টেনে নিয়ে যাচ্ছে একজনের তার বাপকে। বাপ বলছে বাবা আর টানিস না, আর টানিস না, আর টানিস না। তো কেন? আমি তোর আব্বাকে টেনে দড়ি গলায় দড়ি দিয়ে এই পর্যন্ত নিয়ে আসতুম, বাড়ি থেকে ঠিক এই পর্যন্ত নিয়ে আসতুম, তুই তো তার চেয়ে বেশি নিয়ে যাচ্ছিস, আর যাস না বাবা। তাই দেখুন, যেমন কর্ম হবে তেমন ফল হবে। আমি যদি আমার বাপকে গলায় দড়ি দিয়ে টেনে নিয়ে যাই, আমার ছেলে আমার গলায় দড়ি দিয়ে টেনে নিয়ে যাবে। একটা লোক তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, বাড়িতে থাকে না, দুই স্বামী স্ত্রী চাকরি করে, মাকে দেখার লোক নেই, বৃদ্ধাশ্রমে দেবে। নাতি বলছে আব্বা আমার দাদিমাকে দিও না, বার্ধক্য বার্ধক্য হোমে দিও না, ওখানে দিও না, আমি আমার দাদিমার কাছেই আমি থাকবো, এবং দিও না। ধরেছে দাদিমার কাপড় ছাড়ে না, জোর করে ছাড়িয়ে নিয়ে চলে গেল, মা বাপ জোর করে ছাড়িয়ে নিয়ে বার্ধক্য হোমে রেখে রেখে দেয়। সেখানে থাকে, ছেলে বাড়িতে এসে বসে খাতা খাতা খুলে হিসেব করছে, মা, মার নাম লেখা আছে, বাপের নাম লেখা আছে, আর দাদির নাম লেখা আছে। দাদির বয়স হয়েছে 65 বছর, 65 বছর বয়স হয়েছে কি 70 বছর হয়েছে, এরকম হবে। আর যখন বাবা আর মা ফিরে এসে বলে বাবা তোমার বয়স কত, আর বয়স 40 বছর। মা তোমার বয়স কত, বলে আমার 35 বছর। তাই হিসেব করে বললে তোমার আর 12 বছর পরে বার্ধক্যমে পাঠাবো, আর মাকে আর 15 বছর পরে বার্ধক্যমে পাঠাবো। আমি আজ লিখে রেখে দিচ্ছি খাতায়। যেমন কর্ম তেমন ফল, হলো তো, হলো। আজকালকার ছেলেরা মা বাপের ভাত দেয় না, ভাত দেয় না। একজন এসে সেদিন বলছে হুজুর আমার জমি জায়গাগুলো আছে, ছেলেদের নামে সব লিখে দেবে। আমি খবরদার বাবা লিখে দেবে, লিখে দাও যদি এমন ভাবে লিখে দেবে যে যতদিন আমরা বেঁচে থাকবো এই সম্পত্তি আমাদের, তোমরা ভোগ দখল করে খাও, কোনো অসুবিধা নেই, আর আমাদের খাওয়া দাও। আমরা যখন মরে যাব, তোমরা ন্যায্য সরকারি ভাবে যে আল্লাহর হুকুম মোতাবেক যে ভাগ, সেই ভাগ করে আমি দিয়ে যাচ্ছি, সেইভাবে তোমরা ভাগ করে দেবে। তাহলে বাপ মাটায় ভাত দেবে, আর না তো লিখে দিলে না, আর ভাত দেবে না, সঙ্গে সঙ্গে বের করে দেবে, ঘাট ধরে বের করে দেবে রাস্তা। যারা যারা আছেন বয়স্ক মানুষ, যদি জমি জায়গা ছেলেরা জোর করে লিখে নেওয়ার জন্য, দেবেন না, ওইভাবে লিখে দেবেন যে যতদিন আমরা বেঁচে আছি আমরা এই ভোগ দখল করবো, খাবো, আমার মৃত্যুর পরে তোমরা সব ভাগ করবে। সে কিভাবে ভাগ হবে তাও করে দিয়ে যাবে। এই ভুলটা যেন না হয় বাবা।
সরল লোক অনেক আছে, ছেলের জন্য মায়ায় পড়ে দিচ্ছি, ছেলে তোমার ভালোবাসবে, বউ বেশি করে হোক ছেলেকে কিনে নেবে, আর তোমার কি করবে না, যতক্ষণ না তোমার বাপের বাড়িতে বের করবে বউ আর ভাত খাবে না। কাজী হিসেবের ভুল হলে ভোগ করতে হবে। সেই জন্য চাবি হাতে থাকবে, চাবি দেওয়া থাকবে আমার হাতে, চাবি যতদিন বেঁচে আছি চাবি হাতে থাকবে, মরে যাওয়ার পরে খুলে যা আছে টাকা বের করবে। যাক আল্লাহ পাক যেন আমাদের, আমরা যা শুনলাম যত কিছু শুনেছি জানি আমল আনার তৌফিকটা দেয়। আর আমাদের সবচেয়ে বড় কথা হবে নামাজি, নামাজি লোক তৈরি করার। এখন থেকে আজ থেকে ওয়াজিন যারা আছেন, যারা ওয়াজিন আছেন তারা, ওয়াজিন আছেন তারা যাবেন, যে ওসুল মসজিদে যাবেন, নামাজের কথাটা বেশি করে বলবেন, নামাজের কথাটা বেশি করে বলবেন। নামাজ ওজিফা, পাঁচ ওয়াক্ত নামাজ ওজিফা হালাল রুজি সাধ্য মতো পরেশগারি, এই চারটে জিনিস বেশি বেশি করে বলবেন। এই চারটে জিনিসের মধ্যে তৌরাত, জব্বুর, ইনজিল, ফুরকান সমস্ত কেতাবের জ্ঞান রয়েছে এই চারটে বস্তার মধ্যে, সমস্ত জ্ঞান রয়েছে। এই একটা ধরে টানলে সব আসবে, সব আসবে আস্তে আস্তে। এইগুলো বলবেন বেশি করে, বড় লম্বা চওড়া বক্তব্য রাখার আমার প্রয়োজন নেই। আমি যদি 10টা লোককে নামাজি করতে পারি সেটি হবে আমার সবচেয়ে বড় কামিয়াবি জিনিস। আমরা যদি নামাজি ভালো করে নামাজটা পড়ার নিয়মটা কেমন ভাবে নামাজ পড়তে হয় যদি সেটা দেখেও দিতে পারেন, সেটা আরো ভালো হয়। প্রতি মজলিসে দেখিয়ে দেবেন, একবার দেখালে হবে না। নামাজের কথা আল্লাহ 82 জায়গায় বলেছে কালাম পাকে, কেন একবার বললে তো হয়ে যেত, 82 বার কেন বললেন? তাই আমাদের এখন আরো বেশি বেশি করে বলতে হবে কোরআনের কথা, নামাজের কথাটা বেশি বেশি করে বলতে হবে। তা না হয়ে আমরা বাস করি ইন্ডিয়ায় আর জাপান, লন্ডন, আমেরিকার শাসন দিচ্ছি, তাহলে ওরা কি বুঝবে? ক্লাস ওয়ানের ছেলে আছে এখানে, ওয়ানের ছেলে থেকে এম এ পাস ছেলেরা আছে এই মজলিসে আছে না, ওয়ানের ছেলেরা আছে, ওয়ানের ছেলে মানে মানুষ যারা লেখাপড়া জানে না, একদম জানে না, তারা আছে। আর এম এ পাস ছেলে আছে, এম এ আছে, আরো উপরে ডিগ্রিওয়ালা আছে, বড় ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, ব্যারিস্টার আছে, এইসব লোক আছে। তাহলে আমি যদি ব্যারিস্টারের এম এ পাসের কথা বলি এখানে সবাই বুঝবে কি? যারা মাত্র এম এ পাস তারাই বুঝবে। আমার সেই তৃণমূল থেকে আসতে হবে, নিচু তলার লোক থেকে বোঝাতে হবে, তবে তারা বুঝবে। আর সেইটি যদি এম এ পাসের বক্তব্য রাখি তাই 10 জন বুঝবে। আর আমি যদি গোড়া নিচে থেকে বলি, অকাফা থেকে যদি বলি, তাই সবাই শিখে যাবে। সেই জন্য আমাদের কথা ওই বড় 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 বক্তৃতায় কাজ হবে না। নামাজের কথা বলুন, অজিফার কথা বলুন, হালাল রুজির কথা বলুন, সাধ্য মতো পরেশগারির কথা বলুন। আর বেশি দূর লম্বা চওড়া বক্তৃতা করবেন না। আমার মসজিদ সুফি সাবর রহমতুল্লাহ কাছে যখন ওয়াজিনটা আসতেন, হুজুর অমুক জায়গায় নতুন মসজিদ হবে, আমরা যাবো, কি বলবো? বাবা সুফি আজান গাহির সম্বন্ধে বলবে আর নামাজ ওজিফার কথা বলবে। সেখানে গিয়ে নামাজ ওজিফার কথা বলেছে, নামাজ ওজিফার কথা বলেছে, সুফি আজান গাহি রহমতুল্লাহের কথাটা বলেছে। বলার পরে সেখান থেকে ফিরে এসে বলছে, হুজুর এই বয়ান করায় লোক খুশি হয়ে সব অজিফা নিয়েছে, যত অজিফা নিয়েছি সব শেষ হয়ে গেছে। বসে বলে দিতেন, আমার হুজুর করে বলে দিতেন এরকম, যে বাবা এই বয়ান করবে। বড় বড় মাওলানা তারা গেছেন হুজুর করে কাজ, হুজুর ও নতুন জায়গায় যাচ্ছি কিভাবে বয়ান করবো? বলে বাবা এইভাবে বয়ান করবে, এইভাবে করবে। সেইভাবে বয়ান করতো আর লোক সব অজিফা নিত, মাতাল হয়ে যেত। আপনারা যারা আছেন, যারা ওয়াজিন, আপনাদের দায়িত্ব অনেক বেশি। দায়িত্বে যদি অবহেলা করেন আল্লাহর কাছে জবাব দিতে হবে, ছাড় পাবেন না কোনদিন। আল্লাহ সব লিখে রেখে দেবে আমাদের কাজকর্ম সব। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয় আল্লাহ রসুল কামিল মুর্শিদের হুকুম মোতাবেক চালার। হাক্কানি দর্শক বলুন।